শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালিয়ে যাওয়ার আগে বলেছিলেন পালাবো না, এরপর পালালেন, কেটে গেল দীর্ঘ সময়। এবার নতুন বাণী নিয়ে হাজির হলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিলেন তিনি একা নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। প্রায় 1 ঘন্টার এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে নিজের এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায়প্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে আছেন। এর মধ্যেই তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। রয়টার্সকে দেওয়া প্রায় 1 ঘন্টার টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবাইকে বলেছি এবার আমি দেশে ফিরব, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। তিনি জানান দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে, তবুও তিনি দেশে ফিরতে চান। তিনি আরও বলেন, আমার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছে, যদি মৃত্যু আসে আমি চাই তা আমার নিজের দেশের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মা শায়িত আছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে শেখ হাসিনার কোনো আলোচনা হয়নি। সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, আমি ন্যায় বিচারে বিশ্বাস করি, আমার মনে হয় বিচার প্রক্রিয়া শুরু হলেই মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। রয়টার্স জানিয়েছে শেখ হাসিনার এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি শেখ হাসিনা।